ভারতের ইতিহাসে অনেক সম্রাট আছেন যাদের বীরত্ব, জ্ঞান এবং ন্যায়পরায়ণতার কাহিনী যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করে। তাদের মধ্যে একজন অমর প্রতীক ছিলেন সম্রাট বিক্রমাদিত্য। তিনি ছিলেন এক বীর, এক ন্যায়পরায়ণ শাসক, এক মহান পণ্ডিত এবং সংস্কৃতি প্রেমী রাজা। তার জীবন কেবল ইতিহাস নয়, বরং কিংবদন্তি ও শিক্ষার একটি সমৃদ্ধ ভাণ্ডার। বিক্রমাদিত্যকে প্রায়শই ক্ষমতার সূর্য বলা হয়। ধারণা করা হয় তিনি চতুর্থ থেকে পঞ্চম শতকে ভারতের বিভিন্ন অঞ্চলে রাজত্ব করেছিলেন। যদিও তার জন্ম এবং মৃত্যুর সঠিক সময় বিতর্কিত, তার বীরত্ব, ন্যায়পরায়ণতা এবং বুদ্ধিমত্তা নিশ্চিতভাবেই ইতিহাসে অমর। ছোটবেলায় তিনি যুদ্ধকৌশল, প্রশাসন, দর্শন, জ্যোতিষশাস্ত্র এবং সাহিত্য চর্চায় অভ্যস্ত হয়েছিলেন। তার শৈশব থেকেই তিনি সাহসী ও বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন। যুবক অবস্থায় বিক্রমাদিত্য অসাধারণ বুদ্ধিমত্তা এবং সাহস প্রদর্শন করেছিলেন। যুদ্ধক্ষেত্রে তার নেতৃত্ব এবং কৌশল নিখুঁত ছিল। প্রশাসন কঠোর হলেও ন্যায়পরায়ণ ছিল। তিনি কখনো অন্যায়ের সঙ্গে ছাড়পত্র দেননি। দরিদ্র, অসহায় ও বিপদগ্রস্তদের পাশে দাঁড়ানো তার নৈতিক দায়িত্ব ছিল। তার শাসনাধীনে উজ্জয়িনী কেবল রাজনৈতিক কেন্দ্র নয়, শিক্ষা ও সংস্কৃতির এক মহান কেন্দ্রে পরিণত হয়েছিল। উজ্জয়িনীর দরবারে তিনি তার বিখ্যাত নবরত্ন স্থাপন করেছিলেন। এই নবরত্নরা ছিলেন সাহিত্য, বিজ্ঞান, দর্শন ও শিল্পকলার অসাধারণ প্রতিভাধর পণ্ডিত। তাদের মধ্যে অন্যতম ছিলেন কালিদাস, যিনি তার কবিতা, নাটক এবং সাহিত্যকর্মের মাধ্যমে ভারতীয় সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন। দরবারে নবরত্নরা শুধুমাত্র সম্রাটকে পরামর্শ দিতেন না, তারা জনগণের কল্যাণ এবং রাজ্যের উন্নয়নের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। সম্রাটের সঙ্গে তাদের উপস্থিতি সম্রাটের দরবারকে জ্ঞানের এক মহামঞ্চে রূপান্তরিত করেছিল। বিক্রমাদিত্যর বীরত্বের গল্পগুলো কিংবদন্তি হয়ে আছে। বহু যুদ্ধের বর্ণনা পাওয়া যায় যেখানে তিনি নিজের বীরত্ব এবং কৌশল দিয়ে শত্রুদের পরাজিত করেছেন। তবে তার বীরত্ব কখনো অহংকারের জন্য ছিল না। তিনি সবসময় ন্যায় ও সত্যের পক্ষে থাকতেন। তার ন্যায়পরায়ণতা ও বিচক্ষণতা দেশের মানুষের মধ্যে বিশ্বাস ও ভরসার সৃষ্টিকর্তা ছিল। তার শাসনাধীনে জনগণের কল্যাণে নানা সংস্কার চালু হয়। দরিদ্র ও অসহায়দের প্রতি তার দয়া এবং প্রজাদের কল্যাণে তার প্রচেষ্টা সম্রাটের আদর্শিক প্রতিচ্ছবি। শিক্ষার উন্নয়ন, জল সংরক্ষণ, সেচ ব্যবস্থা, কৃষি সংস্কার সবই তার ন্যায়পরায়ণ শাসনের অংশ ছিল। জনগণ তার কাছে শুধুমাত্র রাজার নয়, এক অভিভাবকের মতো অনুভব করত। বিক্রমাদিত্য শুধুমাত্র বীর এবং শাসকই ছিলেন না, তিনি সংস্কৃতি প্রেমীও ছিলেন। তার শাসনকালে সাহিত্য, নাটক, সঙ্গীত, চিত্রকলা এবং বিজ্ঞান চর্চা ব্যাপকভাবে বিকশিত হয়। উজ্জয়িনী তখন হয়ে উঠেছিল শিক্ষার এক মহাজাগতিক কেন্দ্র। বহু কিংবদন্তি গল্প, বিশেষত বিক্রম বেতাল ও তার নামের সাথে জড়িত। এই গল্পগুলো মানুষের মধ্যে ন্যায়বোধ, বুদ্ধিমত্তা এবং সাহসের শিক্ষা দেয়। সম্রাট কৌশল, ধৈর্য এবং বিচারবুদ্ধি ব্যবহার করে সমস্যার সমাধান করতেন এবং জনগণের কল্যাণ নিশ্চিত করতেন। বিক্রমাদিত্য দীর্ঘ ও গৌরবময় জীবন কাটিয়েছেন। তার শাসনাধীনে উজ্জয়িনী শুধু রাজনৈতিক কেন্দ্রই নয়, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও সাহিত্যকর্মেরও এক মহাজাগতিক কেন্দ্র হয়ে ওঠে। তার মৃত্যুতে ভারতীয় ইতিহাসে এক যুগের সমাপ্তি ঘটে। তবে তার বীরত্ব, ন্যায়পরায়ণতা এবং জ্ঞান চর্চার গল্প যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। সূর্যোদয়, প্রাচীন শিলা খোদাই এবং সম্রাটের মূর্তির সামনে মানুষ শ্রদ্ধা নিবেদন করছে। বিক্রমাদিত্য ছিলেন এমন একজন সম্রাট যিনি কেবল তার সময়ের মানুষদের জন্য নয়, বরং আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস। তার সাহস, ন্যায়পরায়ণতা এবং জ্ঞান চর্চার প্রতি ভালোবাসা আজও আমাদেরকে পথ দেখায়। তার জীবন শেখায় যে প্রকৃত শক্তি আসে বুদ্ধি, ন্যায়পরায়ণতা এবং মানুষের কল্যাণের প্রতি নিষ্ঠা থেকে।